সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুদের জন্য ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, পালং মুখি কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এর জন্য আমি এখানে ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি। এখানে পালং শাক, এই যে পালং শাক দেখতে পাচ্ছেন বন্ধুরা। নিয়ে নিয়েছি এখানে আপনার ওই যে বেগুন আছে, মুখি কচু আছে, আলু আছে, আর এখানে আপনার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, যে যার ঝালটা দেবেন। আদা আছে, শুকনো লঙ্কা আছে, আর সামান্য ফ্লেভারের জন্য ধনেপাতা লেগেছে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই আমি দেখেন মিক্সারের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এটা আমি একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা আমার এই কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল পরিমাণ। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো এখানে হলুদ। এরপর এক এক করে আমি সবজিগুলো এখানে দিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি দেখবেন। বেগুনটা বাদে, বেগুন আমি এখন দেব না, বেগুনটাকে বাদে আমি মুখি কচু, আলু এখানে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। ঠিক আছে, সব সবজিগুলো দিয়ে দিয়েছি। বেগুনটা বাদে মুখি কচু আলুটাকে দিয়ে দিয়েছি। এরপর মুখি কচু আলুটাকে সুন্দর করে মিনিমাম 6 থেকে 7 মিনিট আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা আমি এগুলো আমার হয়ে গেছে, সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। ভাজার মধ্যেই 80% সিদ্ধ হয়ে গেছে কি 90% সিদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে যেহেতু আমার তেলের মধ্যে লবণ আর হলুদ অলরেডি আছে, একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেগুনটাকে ভেজে নেব। 2-3 মিনিট ধরে ভেজে নেব। তো বন্ধুরা বেগুনগুলো দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। আর বেগুনগুলোকে আমি উঠিয়ে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। তা বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এইবার এই কড়াই আমি তেল দিয়ে দেব। তোমার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো একটু সৌন্দর্য করার জন্য, যাতে সুন্দর খেতে হয়। যদি পাঁচফোড়ন আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার পাঁচফোড়ন ভালো লাগে বলে আমি পাঁচফোড়ন দিলাম। আপনাদের যদি জিরে ফোড়ন যদি ভালো লাগে আপনারা জিরে ফোড়ন দিতে পারেন। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। ঠিক আছে, দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো টমেটোটা। হলুদ দিলাম এই কারণে যাতে টমেটোর কাছে না শুকনো। এটা 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেব। তো বন্ধুরা এরপর দিয়ে দেব মশলাটা।
মশলার বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো, সামান্য পরিমাণে জলটা দিয়ে দেবো। এবার এটাকে 2 মিনিট আমি একটু কষিয়ে নেব, ঠিক আছে? এই 2 মিনিটে কষানোর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে 2 মিনিট কষিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা কষিয়ে নিয়েছি দেখেন। এরপর দিয়ে দেবো আমি এখানে মাছের কাঁটাটা। মাছের কাঁটাটা দেওয়ার পর গ্যাসটাকে হাই করে দেবেন, দিয়ে এটাকে এইভাবে রান্নাটা করে দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মিনিমাম 6 থেকে 7 মিনিট ধরে এটাকে রান্না করবেন। দারুণ সেন্ট বেরিয়েছে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এইভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা ফিরছি প্রায় 8 মিনিট পর। এরপর কি করব, এখানে পালং শাকগুলো আমি দিয়ে দেবো। যেহেতু আমার সবজি অলরেডি সিদ্ধ হয়েই আছে, আমি এখানে পালং শাকটা দিলাম। গ্যাস কিন্তু হাইতে রাখবেন, গ্যাস লোতে দেবেন না, হাইতে দিয়ে রান্না করবেন। পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার এটা নিচে নামার অপেক্ষা করবো, যাতে পালং শাকটা কতটুকু হয় আর নুনটা কেমন থাকে। একটু নাড়িয়ে দেবেন আস্তে আস্তে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার শাকটা কতটুকু হয়ে এসছে, আর প্রায় আমার 7-8 মিনিট হয়ে গেছে। আরও 5 মিনিট রান্না করবো। এই জলটা একটু শুকিয়ে যাক, শুকিয়ে যাওয়ার পর আমি বাদ বাকি বেগুন, মুগি কচু, আলুটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা জলটা আমার অনেকটাই নেমে এসছে। এরপর কি করব, এই যে মুগি কচু, বেগুন এগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে আরও 5-6 মিনিট এটাকে রান্না করবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু চচ্চড়িটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি অত বড় ভিডিওটা ঠিক বানাচ্ছি না, ওই জন্য যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দিয়ে দেবো এখানে চিনি। 1 চামচ আমি চিনি দিলাম। চিনি দিলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। এইভাবে কিন্তু চচ্চড়িটা রান্না করবে। বন্ধুরা সবকিছু দেওয়া হয়ে গেছে, আর আমি বাড়ালাম না। এইটা আরো 5 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। সব খাবার দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। এই চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন।